এখানে আছে 1 কেজি মুরগির মাংস। তো এটা প্লাস্টিক থেকে আমি প্রথমে জামের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে আগে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। যে অনেক নোংরা থাকে তো, যেমন চামড়া থাকে, একটু বেশি পরিমাণে ফ্যাট থাকে, তো সেগুলো আমি ছাড়িয়ে আলাদা করে দেবো। কেননা বেশি ফ্যাটযুক্ত মাংস খেতে আজকাল ভালো লাগছে না, সেই কারণে। তো ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর দেখো আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। বারবার করে ধুলে কিন্তু মাংসর গা থেকে না যেমন লাল লাল একটা রক্তের ভাব থাকে সেটা বেরিয়ে যায়। আর ফ্রেশ করে ধুলে রান্নাটা করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়েছি প্রায় 4 চামচের মতো আদা রসুন বাটা, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো খুব সামান্য, আর দিচ্ছি নুন। এটা দিয়ে ভালো করে আমি এই মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। তবে এর সঙ্গে টক দই দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে টক দইটা আজকে নেই। যখন দই বাড়িতে আনা থাকে তখন বেশ 2-3 প্যাকেট করে আনা থাকে, তবে আজকে হয়েছে সেই অবস্থা। আমি যতবারই দই দিয়ে কোনো রান্না করতে চাই বা দই দিয়ে কোনো রেসিপি বানাতে চাই বিভিন্ন রকমের, তো তখনই না দইটা শেষ হয়ে যায়, বা দইটা অনেকদিন হয়তো কাটা থাকে প্যাকেটটা, সেটা খাওয়া যায় না, এরকম হয়ে যায়। তো আজকেও দই ছিল, কিন্তু সেটা না বেশ কয়েকদিন আগের, তো আমার মনটা ঠিক সায় দিচ্ছিল না, একটু কেটে গেছিলো, সেই জন্য আর দিলাম না। তো যাই হোক, ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর তারপরে আধ ঘন্টা পরে আমি এখানে সব উপকরণগুলো রান্না করতে শুরু করে দিয়েছি। যেমন এখানে দেখো, পেঁয়াজটা প্রথমে আমি ভালো করে অল্প পরিমাণে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে ভাজবো না। আর কাজু, গোটা গোটা কাজু বেশ 100 গ্রামের মতো ছিল, সেটাও আমি হালকা ভেজে ওই পেঁয়াজ আর কাজু ভাজা ওগুলো আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর পেস্ট করার একটাই কারণ, ওটা গ্রেভির জন্য কাজে লাগবে এই রান্নাতে। আর আজকে রান্নাটা যেটা হতে চলেছে সেটার নাম অবশ্যই বলছি। আর তার আগে ওই পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই তেলের মধ্যেই ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা সাজিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আমরা মাছ ভাজি পরপর দিয়ে, একে অপরের উপরে না দিয়ে পাশাপাশি দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেব হালকা করে, খুব বেশি ভাজবো না। আর খুব বেশি ভাজলে কিন্তু এটা কড়া হয়ে যাবে। আর আজকে রান্নাটা হবে একটু নরম সরম, সেই জন্য। আর এই যে ভাজা হয়ে গেছে, তো এরপর আমি দেখো এখানে কাজু আর পেঁয়াজের পেস্টটা বানিয়ে নিলাম। তো এরপর ওপর থেকে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর আজকে রান্নাতে কিন্তু আমি হলুদ ইউজ করব না, আর শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না। যা করবার কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করার সময়তেই করে নিয়েছি। ওখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যা দেওয়ার অল্প স্বল্প ওটাতেই কাজ হয়ে যাবে। আর ওখানে না দিলেও হতো, কিন্তু আমি অল্প পরিমাণে দিয়েছি। আর এরপর দেখো ওই যে চিকেন ম্যারিনেশনের যে জলটা ছিল সেটা আমি হালকা করে জামটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধুমাত্র কালারটার জন্য। ঝাল লঙ্কা দিলাম না। আর সবার শেষে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো, সেই জন্য। তো গরম মশলা দিতে হবে, সেই জন্য ঝাল হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু খুব একটা ঝাল হবে না। আর যদি কেউ ঝাল খেতে চায় সে ঝাল দিতেই পারে, তবে আজকে আমি ঝাল দেবো না, দেখবো কেমন ঝাল না দিয়ে ভালো লাগে কি না। তো এরপর আমি দেখো গরম জল দিয়ে দিয়েছি, তারপরে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তো এরপর আমি ঢাকা দিয়ে দিলাম, ভালো করে এটা আস্তে আস্তে দমে সেদ্ধ হোক মাংসটা। ততক্ষণে আমি এদিকে ফ্রাইং প্যানটা চাপিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি পাম তেল রিফাইন তেলটা আবার দিয়ে দিলাম অল্প পরিমাণে। আর এই মাংসটা যখন ধুচ্ছিলাম আমি কয়েক পিস সলিড পিস মাংস আমি তুলে রেখেছিলাম। আসলে টিউশন থেকে মাম্মা আমার এসে বলেছিল, মা আজকে আমি চিকেন পকোড়া খাবো। তো এখান থেকে বেশ ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু অল্প করে করব। তো সেই জন্য সেটা কেটে নিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, লেবুর রস, সব কিছু যা যা লাগে আর কি চিকেন পকোড়ার জন্য সব দিয়ে পকোড়াটা বানিয়ে এই যে ভেজে নিচ্ছি। ছোটো বাচ্চা ছেলে খেতে চেয়েছে, আর যেহেতু হাতের কাছে চিকেনটা আছে সেহেতু না করে দেওয়ার কোনো ব্যাপার নেই। না থাকলে মাংস সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেহেতু বাড়িতে আজকে মাংস রান্না হচ্ছে, বা চাপিয়েও দিইনি তখন কাঁচা ছিল মাংসটা, তাই করতে পারলাম। যদি রান্নাটা করে ফেলতাম তাহলে হয়তো আজকে আর হতো না। তো যাই হোক, আছে বলেই হয়তো বলেছে, আবদার করেছে, আর না হলে তো দোকানে কিনে আনতে হতো। আর ও এমন সময় এসে পড়েছে, তখন দোকানে কিনতেও পাওয়া যাবে না। তো এই যে আমি ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি কতটা জলটা শুকিয়েছে। তো এই যে গ্রেভি গ্রেভি ভাব হয়ে এসছে, এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব কাগজি লেবুর রস। তো কাগজি লেবুর রস অর্ধেকটা পরিমাণে কেটে আমি পুরো রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি দিয়ে দেবো এক এক করে বাকি সব মশলা। তো কী কী দেবো সেটা অবশ্যই দেখাবো। আর তার আগে একটা কথা বলে দিই, আজকের রান্নাটার নাম হলো যে চিকেন চেঙ্গিসি। তো এরপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম কাসুরি মেথি পাতা। তো বেশ অল্প পরিমাণেই কসুরি মেথি পাতা দিচ্ছি, কেননা ফ্লেভারটা সব কিছুরই রাখতে হবে, ম্যানেজ করতে হবে। তো এর মধ্যে দুটো জিনিস আমি দিইনি, সেটা হলো টক দই আর ফ্রেশ ক্রিম। তো সাদা ফ্রেশ ক্রিমটা দিলাম না, কেননা ওটাও বাড়িতে নেই, ওটা আসলে সচরাচর বাড়িতে থাকে না বলে ওটা বাদ দিলাম। তবে তার পরিবর্তে আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি বাটার। তো বাটারটা হাতে করে দেওয়ার একটাই কারণ, এই ফ্রিজে রাখা ছিল, তবে ফ্রিজটা তো বর্ষাকালে সবসময় চললেও কী হবে, কারেন্টটা একবার করে থাকছে না, তখন ফ্রিজটা বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জন্য ক্রিম ওই বাটারটা না একটু গলে গেছিলো, সেই জন্য হাতে করেই দিতে হলো। তো যাই হোক, ওখানে
রান্নাটা নামিয়ে নিয়েছি, ওটা হয়ে গেছে গ্রেভি গ্রেভি করে, আর পকোড়াটাও নামিয়ে নিয়েছি। আর এদিকে জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়েছি সামান্য রিফাইন অয়েল। তো জলটার মধ্যে যখন জলটা ফুটে উঠেছিল তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। চালটা যখন 80% সেদ্ধ হয়ে গেছে তখন চালটাকে আমি মানে হাঁড়ি সমেত মাছ ধরতে দিলাম, আর ছেঁকে তুললাম না। তো এবার আমি বাকি মানে সবজিগুলো ভেজে নেব। রিফাইন অয়েলে প্রথমে আমি গাজরটা ভেজে নিলাম, আর এর মধ্যে আমি ক্যাপসিকাম বা বিনস দিচ্ছি না, ওই যে বললাম হাতের কাছে নেই। তো ঘরোয়াভাবে কম উপকরণ দিয়ে যেটা খাওয়া যায় সেভাবেই আমি রান্না করে দেখাচ্ছি। আর এরপর দেখো আমি কাজু বাদামটাও ভেজে নিচ্ছি, এরপর কিশমিশটাও ভেজে নেব। আর কিশমিশটা একটু ধুয়ে নিয়েছিলাম, ওই জন্য খুব ফুটে উঠছে, কেননা কিশমিশের মধ্যে না একটু নোংরা নোংরা ভাব থাকে, আমার মনে হয় চ্যাট করে বলেই ধুয়ে পরে ভেজে নিচ্ছি। আর কিশমিশটা কিন্তু বেশি ভাজা চলবে না, কেননা পুড়ে যায়। তো এরপর আমি ফ্রাইড রাইসের যে হাঁড়িটা ছিল সেটা আমি তুলে নিয়েছি, মাছ ঝরে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেব, কেননা চিনিটা হচ্ছে মেন। চিনিটা কম বেশি হলে চলবে না, যেন পারফেক্ট হয় সেভাবেই দিতে হবে। তো এদিক ওদিক উল্টা পাল্টা করে আমি যেন প্রত্যেকটা জায়গায় সমানভাবে চিনির দানাগুলো পড়ে সেভাবেই আমি মিশিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা কাজু, কিশমিশ, গাজর এগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিতে চলেছি সামান্য পরিমাণে লবণ। লবণটা আসলে স্বাদটা বাড়িয়ে দেয় সেই কারণে। তো লবণ দেওয়ার পরেই আমি দেবো এর মধ্যে গোলাপ জল, আর দেবো ঘি। ব্যাস এগুলো দিয়ে আমি ভালো করে এটা ঢাকা দিয়ে দমে রাখবো প্রায় 10 মিনিটের মতো, একদম লো আঁচে। আঁচটা বাড়ানো চলবে না, তাহলে পোড়া লেগে যাবে। আর যেহেতু চিনির দানাগুলো গোটা আছে তার জন্য খুব কম আঁচে 10 মিনিট রাখলেই আশা করি চিনির দানাগুলো গলে যাবে, আর জিনিসটাও ভাপ হয়ে যাবে, ভালো লাগবে খেতে, মিক্স হয়ে যাবে সব কিছু। আর চিনির গুঁড়ো হলে 5 মিনিট রাখলেই হয়ে যেত। তো যাই হোক, ভালো করে আমি প্রত্যেকটা মশলা মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিচ্ছি না, কেননা খুবই উগ্র সেন্ট, সেই জন্য পছন্দ করে না আমাদের বাড়িতে সবাই। তো এর মধ্যে গোলাপ জলটা একটু বেশি করে দিলাম, আর এই যে ওপর থেকে ঘিটা নিজের ইচ্ছে মতো ছড়িয়ে দিচ্ছি। তাহলেই আমার সব কিছু মানে একদম পারফেক্টভাবে দেওয়া হয়ে যাবে। আবার ফ্রাইড রাইসটা কিন্তু এভাবে ভেজেও করা যেতে পারতো, কিন্তু আমি ভাজার জন্য আরও কড়াই বার করে বড় একটা, তার জন্য চাপ নিয়ে নিই, এভাবেই বানিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে